যে এই যে মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো পার পিস কিন্তু 40-50 হাজার টাকা হলে আপনারা কিনতে পারবেন। এই দেখুন সব বাচ্চা মহিষ কিন্তু অনেকগুলো আছে। কোন চর থেকে এই মহিষগুলো নিয়ে আসছেন? মানিকের চর থেকে। মানিকের চর থেকে, অর্থাৎ আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি কি মানিকের চর? এটাই মানিকের চর। আচ্ছা আচ্ছা। এই যে ধান নিয়ে আসছেন এটা কি ধান? টুপাবুরা। টুপাবুরা। আপনি এটা কি ধান? এটা তো আটাল ধান খাটো দাস। পরে এসে কিন্তু আমরা একটি ঢেকি পেয়েছি। আপনারা কি বলেন এটাকে ভাই? হ্যাঁ ঢেকি বলি ভাই, এটাকে ঢেকি বলেন না? জি জি জি। কয়টা গরু আছে আপনাদের এখানে? ছোট বড় 7টা। ছোট বড় মিলায় 7টা আছে। আচ্ছা, তো স্কুল নেই না? না, স্কুল নাই। তো বাচ্চা কাচ্চাদের পড়াশোনা কিভাবে করেন আপনারা সব? বাচ্চাদের পড়াশোনা কষ্ট হয়। কত বুদ্ধি আল্লাহ এদের দিয়েছে, ভিতরে দেখেন গোবর লাগিয়েছে। ভাই এগুলা কি কাজ করতেছেন আপনারা? মানে বাঙ্গি গাছ কাটি দিচ্ছে। বাঙ্গি গাছ? হ্যাঁ, পাট খেতে নালে জরা যাবে। মায়ের বাড়ি কোথায়? খাজানগর। খাজানগর। খাজানগর কোন জায়গা? আরব বাংলা। আরব বাংলা। এখানে কিন্তু কোনো মাস্টার নেই, যদিও মাস্টার আছে একই ফ্যামিলির 3-4 জন। সারে যদি না আসে তাহলে বাচ্চারা কি করে আসবে আর লেখাপড়া কি করে করবে? বর্তমান হাজিরা আপনাদের কেমন? এই 500-600। 500-600 টাকা আপনার ঘর তৈরি করেন? জি। এত কমে? 4 লিটার করে দুধ হয়। 4 লিটার? হ্যাঁ। দিনে কয়বার দোয়ান? একবারই দয়। একবার দোয়াইলে 4 লিটার হয়? হ্যাঁ। এই দুধগুলো কয় টাকা লিটার বিক্রি করেন? আমাদের এখানে 50 টাকা লিটার। আসলে এই ঘোড়ার গাড়ি সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না, শুধু দেখতে পেয়েছি এই চরে এসে, তাও আবার মানিকের চরে। তো এই গাড়িটি কার আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। তো এই আপনার পাশে এই যে ধান ভরা ঘোড়ার গাড়ি, এই গাড়িটি কার? গাড়িটা আমারই। আপনার না? আচ্ছা আচ্ছা। এই যে ধান নিয়ে আসছেন এটা কি ধান? টুপাবুরা। টুপাবুরা। কেমন ফলন পান এই ধানে? ওই 20-25 মণ এরকম হয়? এইরকম। আচ্ছা, এখানে বিঘা কত শতাংশে? 33%। 33 শতাংশে। তো এই ধানগুলো নিয়ে আসতেন কোন চর থেকে? এই মানিকের চরের নিচে থেকে। এই মানিকের চরের এই নিচের থেকে নিয়ে আসতেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা তো মানিকের চরেরই মাঠ। হ্যাঁ, মানিকের। তার ওই পাশে পূর্বে ওই সাইডে যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওইটা কি চর? রাজশাহীর মধ্যে বাগান। ওইটা রাজশাহী বাগার ভিতর পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, আপনার বাসা কোনটা? এটাই। এইটা আপনার বাড়ি না? হ্যাঁ। আচ্ছা, নতুন ঘর করছেন মনে হয়? হ্যাঁ। তো এই মানিকের চরে আসছেন কোন চর থেকে আপনারা বাড়ি করছেন এসে? এই দক্ষিণনগর চরে থেকে। আচ্ছা, কয় বছর হলো এখানে আসা? 4 বছর। 4 বছর। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু ধানগুলো একটু দেখানোর চেষ্টা করি। আসলে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে ধান নিয়ে আসছেন বড় ভাই। তো এই ধানগুলো একটু দেখাই। দেখুন আসলে এই ধানের নাকি ফলন এই চরে খুব ভালো হয়, 20-25 মণ করে ফলন যাচ্ছে। হ্যাঁ, দেখুন চর থেকে ঘাস কেটে নিয়ে আসছেন এক কৃষক ভাই। আসুন আমরা তার সাথেও একটু কথা বলার চেষ্টা করি। এই দেখুন ভাই, কোথা থেকে আসলেন? মাঠ থেকে। এই গাভী গরু না ষাঁড় গরুর জন্য ঘাস নিয়ে আসলেন? ষাঁড় গরু। কয়টা আছে গরু? 3টা গরুর জন্য সে এতগুলা ঘাস নিয়ে আসছে। দেখুন আচ্ছা কাকা, আপনাদের এই চরটির নাম কি? মানিকের চর। মানিকের চর। তো আপনারা এখানে বসত বিটা গাড়ছেন কত বছর হলো? 4 বছর। 4 বছর। পূর্বে কোন চরে ছিলেন? লক্ষ্মীনগর। আচ্ছা আচ্ছা। তো এই চরে আপনারা যখন থাকেন বর্ষার মৌসুম আসলে পানিতে তো টই টই টুম্বুর থাকে না? না, নৌকা চলে? নৌকা চলে। আচ্ছা, শুকনার সময় হলে তো মোটরসাইকেলে যাতায়াত করে। দুর্গম চরের মাঝখানে আমরা ঘোরাঘুরি করছি। এদিকে ভাই কিন্তু একটি ঘোড়ার গাড়ি পেয়েছে। তো এই গাড়িতে চড়ে সে একটু নিজের শখটা পূরণ করবে বিধায় কিন্তু সে গাড়ির উপরে উঠছে, লাগামটাও কিন্তু তার হাতে। সে এখন ঘোড়ার ড্রাইভার। তো আমরা একটু তার কাছ থেকে জেনে নেব তার উপলব্ধিটা কেমন। ভাই আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে কি ভালো লাগছে তার তুলনা দিতে পারবো না, কারণ এই সচরাচর এই ঘোড়ার গাড়ি আর দেখা যায় না। আমি এই মানিকের চরে এসে এই ধান টানা ঘোড়া গাড়ি দেখে আমার খুব ইচ্ছা হলো যে গাড়ির উপরে উঠে একটু ঘোড়ার লাগামটা ধরি।
যা। যা। আসলে গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অবধারিত। তো ইতিমধ্যে কিন্তু তার প্রমাণস্বরূপ আমরা পেয়েছি। এই দেখুন একটি গাছের ডাল কিন্তু সে নষ্ট করছে এই গাড়ির চাকা দিয়ে। হ্যাঁ, এই লাগাম এই পাশটা টানলে গাড়ি এইদিকে আসবে, অর্থাৎ ব্রেক কিন্তু এগুলো। হ্যাঁ হ্যাঁ, আর দুইটা ধরে টান দিলে গাড়ি সোজা যাবে। আবার এদিক যা। বন্ধুরা, আমরা মানিকের চর ঘুরতে এসে এই মধ্য মাঠের মধ্যে অনেকগুলা মহিষ দেখতে পেয়েছি। এই মহিষগুলো কে বা কারা কোন চর থেকে নিয়ে আসছেন এই মানিকের চরে ঘাস খাওয়ানোর জন্য আমরা তাদের কাছ থেকে জেনে নেব। আসুন, তাদের এখানে কতগুলো মহিষ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনারা কোন চর থেকে এই মহিষগুলো নিয়ে আসছেন? মানিকের চর থেকে। মানিকের চর থেকে, অর্থাৎ আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি কি মানিকের চর? এডি মানিকের চর। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে মোট কতগুলো মহিষ নিয়ে আসছেন? 100 মহিষ আছে। 100? কয়জন নিয়ে আসছেন? 6 জনা। বন্ধুরা দেখুন, এই যে মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষগুলো কিন্তু সব গাভীন মহিষ, পাশাপাশি কিছু বাচ্চা মহিষও রয়েছে এখানে। আর এই মহিষগুলো সাধারণত দুধ দিয়ে থাকে, 2 লিটার 3 লিটার করে দুধ দেয়। আর এই দুধগুলো কিন্তু ফিলিপনগর এলাকার যে গোয়ালি আছে তারা এসে কিন্তু সব দুধগুলো নিয়ে যায় তাদের কাছ থেকে। এই দেখুন এই সকল বাচ্চা মহিষ, আর এই পাশে দেখুন এগুলো সব বড় বড় মহিষ। আর এই মহিষগুলো কিন্তু সব দুগ্ধ মহিষ। আমরা একটু জেনে নেব এই বাচ্চা মহিষের দাম কেমন। বড় ভাই, এই যে আপনাদের এখানে যে ছোট ছোট বাচ্চা মহিষগুলো দেখা যাচ্ছে, এই মহিষগুলো সাধারণত বাজারে উঠলে কেমন দাম পান? বিভিন্ন ধরনের দাম আছে। মানে তারপর এই যে যেমন এই যে আপনার পাশে এই ছোট এই মহিষ দেখা যাচ্ছে, এই জোড়াটির কেমন দাম আসতে পারে? এই জোড়াটি আপনার 80,000। জোড়া 80,000, হ্যাঁ। অর্থাৎ 40,000 টাকা পিস পড়বে না? আচ্ছা ভাই, আমি আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে এই দুর্গম চরের মাঝখানে যে সকল জমিগুলো জেগে আছে এই জমিগুলোর রেট কেমন পড়বে এখন যদি কেউ কিনে? তাহলে 50-60 এরকম 50,000 টাকা বিঘা, 33%। 33% না? জি। আচ্ছা আচ্ছা, কত বড় একটি গাভীন মহিষ। এই মহিষটি আসলে আমাদের এই ভিডিও করা দেখে কিন্তু ভয় পাচ্ছে। এই দেখুন, হ্যাঁ, এই সকল মহিষগুলা কিন্তু 2 লাখ 3 লক্ষ টাকা দাম এই গাভীন মহিষ। আর এই যে বাচ্চা মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিষগুলোর মূল্য কিন্তু 40-50,000 টাকা পার পিস হলে আপনারা কিনতে পারবেন। আসুন আপনাদেরকে এই পাশে এই বাচ্চা মহিষগুলো একটু দেখাই। আসলে এই দুর্গম চরের মাঝখানে যে এই মহিষগুলো মহিষালরা নিয়ে আসছে ঘাস খাওয়ানোর জন্য, তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এই যে মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো পার পিস কিন্তু 40-50,000 টাকা হলে আপনারা কিনতে পারবেন। এই দেখুন সব বাচ্চা মহিষ কিন্তু অনেকগুলো আছে। আর এখানে যতগুলো মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষগুলো ম্যাক্সিমাম মহিষ কিন্তু সব গাভীন মহিষ। এই গাভীন মহিষ এরা কিন্তু দুধ দেয় সাধারণত 3 কেজি 4 কেজি বা 2 কেজি এরকম হারে দুধ দেয়। আর এই দেখুন এই পাশে যে গ্রাম বা বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এইটা কিন্তু মানিকের চরের বাড়িঘর। আর এই হলো দুর্গম চরের মাঝখানে ওনারা সব এই মহিষগুলো নিয়ে আসছেন চড়াইতে। আপনাদের একটু দেখাই, এই দেখুন পদ্মা নদী। এই দেখুন পানিতে যখন টইটম্বুর থাকে তখন কিন্তু এই দেখুন এই কিনার কিন্তু পরিপূর্ণ পানি হয়ে যায়। আর এদিক দিয়ে কিন্তু ট্রলার যাতায়াত করে। আচ্ছা ভাই, এত ছোট বাচ্চা, কয় দিনের বাচ্চা এটা? 10 দিন বয়স না? আচ্ছা আচ্ছা, এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা না এটা গাভীন বাচ্চা না বকনা? বকনা না? আচ্ছা আচ্ছা, মহিষের বাচ্চা না? আচ্ছা, এর মা দুধ কেমন দেয়? 3 কেজি বা 4 কেজি করে হচ্ছে না? কয়বার দুধ দোয়ান আপনারা? সকালে একবার দোয়ান না? আচ্ছা আচ্ছা, আমরা এই বাচ্চাটির সঙ্গে যখন একটু খেলাধুলা করছি, এর মা কিন্তু দূর থেকে টের পেয়ে এই দেখুন চলে আসছে। এই দেখুন এটা কিন্তু এই বাচ্চাটির মা কিন্তু এই দেখুন চলে আসছে। দেখুন আমরা এই বাচ্চাটির কাছে গেলেই কিন্তু ও দৌড়ে চলে আসছে। এই দেখুন বন্ধুরা, আমাদের মহিষ দেখা শেষ হলো। আমরা এখন এই ভিতরটা আপনাদেরকে দেখানোর জন্য এই সাইডে আপনাদের নিয়ে যাব। চলুন। বন্ধুরা, আমরা মানিকের চর ঘোরাঘুরি করছি আর তার রাস্তার বেহাল দশা দেখুন। এই রাস্তায় কিন্তু অনেক ধরনের গাড়ি ঘোড়া চলে। এই চর থেকে
মানুষের যাতায়াতের জন্য প্রধান বাহন কিন্তু মোটরসাইকেল। আর এই মোটরসাইকেল যোগেই কিন্তু বিভিন্ন চর অঞ্চলে যেয়ে থাকেন এই চরবাসীরা। আজকে তাপমাত্রা স্বাভাবিক, কিন্তু গরমের হারটা একটু বেশি পড়ছে। যদিও একটু হালকা বাতাস আছে, যার কারণে কিন্তু আমরা চর ঘুরতে তেমন একটা সমস্যা হচ্ছে না। আমরা এই দুর্গম চরের মাঝখানে যে কাঁচা রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমরা ওই পাশে আপনাদেরকে নিয়ে যাব। এই মানিকের চরের বাড়িঘরগুলো কিন্তু খুব ভালো, দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে। পাশাপাশি তারা কিন্তু খুব গবাদি পশু পালন করে এই চরে। আর এই চরের বাড়িঘরগুলো এই দেখুন, টিন শেটের বাড়ি। আপনি এটা কি ধান? এইটাই তো 28 ধান খাটো 10। 28 ধান খাটো 10 বলে একে। আচ্ছা, তো 28 ধান আলাদা, খাটো 10 আলাদা, এই জায়গা সব মিক্স আছে। ও আপনার এখানে 3 ধরনের ধান? 2 ধরনের। 28 এবং খাটো 10। আসলে দর্শক, চর ঘুরতে এসে আমরা একটা ধানের নাম নতুন পেয়েছি। আপা বললো যে খাটো 10, এই ধানটা না আর অন্যান্য জায়গায় পাওয়া যায় না, চরেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। এই দুর্গম চরের মাঝখানে আপনি কি করতেছেন এখন? আমি এই যে পাশে মসজিদে ইমামতি করি, পাশাপাশি ছোট করে একটা কলার বাগান শুরু করছি। এখন সামনে আল্লাহ ভরসা। তো এখানে মোট কত বিঘা সম্পদের উপরে কলা গাছ লাগিয়েছেন? এখানে মোট 7 বিঘা আছে। 7 বিঘা। আপনি কি একাই নিয়ন্ত্রণ করছেন, না আপনার সঙ্গে আরো কোনো যৌতুক? না, এটা হচ্ছে ভাই আছে কেউ? আমি জমিটা লিজ নিয়েছি এবং সাথে জমিওয়ালা সহ এটা পার্টনার আছে। অর্থাৎ দুজন পার্টনার মিলে এই 7 বিঘা সম্পদ নিয়ন্ত্রণ করছেন। জি জি। কলা গাছ লাগিয়েছেন। তো কি কলা এটা? এটা সপরি কলা। সবরি কলা। তো আচ্ছা, এই কলা কয় বছর রেখে? এটা আপনার নিয়ম হচ্ছে 3 বছর আর কি চলে, এরপরে অনেকে করে। মানে কাটিং করতে করতে 3 বছর পর্যন্ত নেওয়া যায় না? জি, এরপরে অনেকে 4 বছর 5 বছরও করে। এটা কলার গাছের উপর নির্ভর করবে। না, এটা আর এমনি 1 বছর পরে তো মানে ফলন আসে না? জি জি। বন্ধুরা, আমরা যে বড় ভাইয়ের সাথে কথা বললাম, সেই বড় ভাই কিন্তু এই পাশে একটি মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব। তার বাড়ি কিন্তু রাজশাহী অঞ্চলে। সে এখানে থেকে নামাজ পড়ান, পাশাপাশি এই যে 7 বিঘা সম্পদের উপরে কলা গাছ লাগিয়েছে, তারা 2 জন পার্টনার, অর্থাৎ এই জমিওয়ালা এবং এই ইমাম সাহেব, এই বড় ভাই। বন্ধুরা, দুর্গম চরের মাঝখানে ঘোরাঘুরি করতেছি। আমরা একটি বাড়ির সামনে চলে আসছি। এই বাড়ির মালিকেরা কিন্তু অনেক ধরনের ষাঁড় গরু পালন করতেছে। দেখুন, এই ষাঁড় গরুটি কিন্তু খুব সুন্দর। এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কি জাতের গরু? এগুলো হচ্ছে দেশি গরু। এগুলা আচ্ছা, কেমন দাম হবে এই গরুটির? কিরকম দাম আমার কোনো ব্যাপার? 1 লাখ 1.5 লক্ষ টাকা যাবে না? 1.5 লক্ষ বেশি যাবে। আচ্ছা আচ্ছা। কাকা বেঁচে আছে? হ্যাঁ, বাচ্চা আছে। আচ্ছা, কাকা কি করে এখন? এই মাঠে ঘাটে যায়। কৃষক মানুষ না? কৃষক মানুষ। আচ্ছা আচ্ছা। তো এই চরে আপনারা যে বাড়ি করে আছেন, এই বাড়িটা কি আপনাদের নিজস্ব সম্পদের উপর? না না, লোকের লিস্ট নিয়েছেন? হারিস। এই প্রতি বছরে কত টাকা দিতে হয় আপনাদেরকে? প্রতিদিন ধরো যে বছরে 3000 বিঘা করে দেন। 1 বিঘাতে 3000 টাকা দেওয়া লাগে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই বর্তমান এই চরের জায়গা জমির দাম কেমন ভাইজান? যা বলো যদি এখন কিনেন, কারণ কিনা যদি বিক্রি হয় তাহলে বিঘি 50,000। 50,000 টাকা বিঘা এখন চলছে? জি জি জি। কাগজপাতি আছে? কাগজ আছে। কন্ট্রাক্ট কাগজপাতি? হ্যাঁ, কাগজ আছে। আচ্ছা আচ্ছা। আর একটু ভালো জমি হলে কত টাকা বাড়ি করার মতন? ভালো বাড়ি করে পজিশন কিনতে গেলে ওই রকমই 50-60,000 টাকা বিঘা হলে পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই বাচ্চা কাছে পড়াশোনা করার জন্য আপনারা কোন চরে নিয়ে যান? মানিকের চরে যায়, খুব দূরত্ব হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। তো মানিকের চর আপনাদের বাড়ি থেকে কয় কিলোমিটার দূরে হবে? অরিজিনাল যে মানিকের চর বা বাজার মেলা দূরই হয়ে যায়, হাইটে যাইতে যাইতে ছেলে ফেলে যাচ্ছে না। মানিকের চরের শুরু তো আপনাদের এখান থেকেই? জি। এই চরে বাজার আছে? এই বাজার একটু জাল্লা আছে। এই যে ও, এই ছোট্ট এইটাই বাজার না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখিয়েছি, সেই গরুগুলো কিন্তু ভাইরা কিন্তু এই পাশে এই গোয়ালটির মধ্যে রাখে। আমরা তাদের বাড়ির ভিতরে চলে আসছে। আমরা একটু গোয়ালটি আপনাদেরকে দেখাই। দেখুন চরে মানুষ কিভাবে গরু পালন করে। দেখুন, এই দেখুন, এটা কিন্তু গোয়াল। এখানে কিন্তু গরু ছাগল সব বেঁধে রাখে। এই দেখুন,
তো এই গোয়ালটির মধ্যে কয়টা গরু রাখেন এখন বর্তমানে? বর্তমানে 4টি। 4টে না? জি। আচ্ছা আচ্ছা। আর ছাগল আছে কয়টা আপনাদের? ছাগল আছে ধরেন 15টি। 15টা ছাগল আছে? সর্বনাশ। বাহ, চরের মধ্যে নতুন আরেকটি জিনিস দেখতে পেয়েছি দর্শক, দেখুন আসলে এইগুলা কিন্তু সচরাচর আমরা চোখের সামনে পড়ে না, দেখতে পাই না, কারণ এগুলো কালের বশে কিন্তু হারিয়ে যাচ্ছে। এই চরে এসে কিন্তু আমরা একটি ঢেকি পেয়েছি। আপনারা কি বলেন এটাকে ভাই? হ্যাঁ ঢেকি বলি ভাই, এটাকে ঢেকি বলেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা। এই বাড়ির এই চাচিমা কিন্তু সে চাউলের আটা তৈরি করতেছে। আসলে চর থেকে মেশিনে ফিসতে গেলে অনেক দূর যেতে হয়, তারা কিন্তু তাই বাড়িতে কিন্তু এই ধরনের ঢেকির ব্যবহার করতেছে। এই দেখুন তাদের বাড়ি, এটা রান্নাঘর, আর এই ঘরটির মধ্যে তারা থাকে। আর এই পাশটাতে টিউবওয়েল, একটি থাকবার ঘর, সব মেলায় বাড়িটা খুব সুন্দর। আমরা কিন্তু এই মাহবুব ভাই তার বাড়িতে আমরা অবস্থান করতেছি। আসলে চরের মানুষের আত্মীয়তা কিন্তু খুব ভালো এবং তারা সবসময় মানুষকে সেবা করতে পছন্দ করে। চরে ঘুরতে আসলে আপনারা এই ধরনের ভালোবাসা ম্যাক্সিমাম জায়গায় পাবেন। তো আমরা এই মানিকের চরে এসেও কিন্তু সেটি পেয়েছি। ভাই কোথা থেকে আসলেন? মাঠে থেকে। মাঠের থেকে আসলেন? কোন মাঠে গেছিলেন? এই মানিকের চরে মাঠে। চরের মাঠে? জি। যেই চরের মাঠ থেকে এই ধান নিয়ে আসলেন ওই মাঠটির নাম কি? মানিকের চর। মানিকের চর। জি। যেই ধান নিয়ে আসলেন এই ধানটি কি ধান এটা? স্বর্ণা। স্বর্ণা। বাজারে তুললে কেমন দাম পাবেন এই ধানটির? 1200 এরকম পাবেন না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে যান। এই মানিকের চরে এসে আমরা জায়গায় জায়গায় গরু দেখতে পেয়েছি। ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু গরুর খামার রয়েছে। এই দেখুন আমরা আরেকটি গরু খামারে চলে আসছি। এখানে অনেকগুলা গরু সব বেঁধে রাখছে, পাশাপাশি ছাগল পালন করেন তারা। তো এটা আপনাদেরই না? আচ্ছা, মোট কতগুলা গরু আছে এখানে? 3টা গরু আছে। তিনটা কি গাভীর না ষাঁড়ও আছে? একটা গাভী আর 2টা ষাঁড়। আচ্ছা আচ্ছা, এটা গাভীর আর ওই 2টা ষাঁড়। আচ্ছা আচ্ছা, দেখুন কি সুন্দর সব চরের মাঝখানে তারা গরু পালন করতেছে। ছাগল কয়টা আছে আপনাদের এখন? 2টা আছে না? এই বাড়িটা আপনাদের? জি। তো আমরা একটু এই আপনাদের বাড়ির মধ্যে একটু যাব, ঘুরে দেখব। আসলে দেখুন চরের মধ্যে কিন্তু যাতায়াতের প্রধান বাহন হিসেবে তারা মোটরসাইকেলের ব্যবহার করে। এই বাড়িতেও কিন্তু একটি মোটরসাইকেল রয়েছে। হ্যাঁ, আর এই যে গোয়াল ঘর তাদের, এই গোয়াল ঘরটির মধ্যে কিন্তু ওই যে বাইরে যে গরুগুলো দেখলাম সেই গরুগুলো কিন্তু এই ঘরটির মধ্যেই তারা রাখে। আসলে চরে আসার পরে আমরা ম্যাক্সিমাম জায়গায় গরু দেখতে পেয়েছি। আপনারা যে এই চরে গরু পালন করেন আপনাদের কোনো সমস্যা হয় না? চোরে চুরি করে না? করে। তো এই চোরের হাত থেকে বাঁচার জন্য কি করেন তখন আপনারা? সুযোগ থাকে। তাহলে প্রতিনিয়ত আপনাদের তো রাত্রেবেলা জেগে থাকতে হয় এই গরুর জন্য। গ্রামের মা বোনেরা কিভাবে ধান শুকানোর কাজ করে, কিভাবে পোয়াল শুকানোর কাজ করে, এই চরে আসলে কিন্তু এইগুলা উপভোগ করতে পারবেন আপনারাও। তো আমরা মানিকের চর ঘোরাঘুরি করছি, তো এখানে এই আপুরা কিন্তু সব পোয়াল শুকানোর কাজ করতেছে। তো যাক, আমরা এই মাহবুল ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। আমরা এখন এই পথ ধরে ওই সাইডে যাব। এই মানিকের চরে আধুনিকতার ছোঁয়াও লাগছে। দেখুন কারেন্ট চলে আসছে এই পাশটা। আসলে এই সাইডে কারেন্ট আসছে অনেক দূর ঘুরে, ওই কুষ্টিয়ার ওই সাইড হয়ে আপনার হোসেনাবাদ ওই পাশ দিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন হয়ে এই পাশ দিয়ে এই দিক দিয়ে আসছে। আর এই চিলমারির এই চর দিয়ে কিন্তু আসার কোনো ব্যবস্থা নেই। প্রতিটা বাড়ি যেন গরু চাষ করতেছে। এই দেখুন এই পাশে একটি গরু, এই দেখুন এই পাশে একটি গরুর খামার। এইভাবে জায়গায় জায়গায় সব গরুর খামার রয়েছে। প্রতিটা বাড়িতেই যেন তারা গরু পালন করে। এই বাড়িতেও কিন্তু গরুর ছোট্ট একটি খামার রয়েছে। তো এই খামারে কয়টা গরু আছে আপনাদের এখানে? ছোট বড় 7টা। ছোট বড় মিলায় 7টা আছে। আচ্ছা আচ্ছা, এইগুলা কি সব গাভী গরু না ষাঁড় গরু আছে এখানে? একটা যে গাব আর ওই ছোট একটা 2টা। আইডি গরু কয়টা আছে? আর আইডি গরু আছে, ছোট আছে 2টা, আর ওই যে মাঝলা একটা 3টা। 3টা আছে না? আচ্ছা আচ্ছা, তো আমরা একটু গোয়ালটি আপনাদেরকে একটু দেখাই। আসলে চরের মানুষ কিন্তু খুব ভালো, তারা গরু পালনে অনেক বিশ্বাসী। এই চরে যে সকল মানুষ গরু পালন করে
তারা কিন্তু সব দুধ বিক্রি করে অনেকেই সংসার চালায়, আবার অনেকে শখের বশে কিন্তু গাভী গরু পালন করে। তো আপনারা যে এইখানে অনেকগুলা গাভী গরু পালন করতেছেন, তো এই দুধগুলা বিক্রি করেন না আপনারা? না, আমরা এখনো বিক্রি করি না। তারপরেও এই মানিকের চরে দুধের মূল্য কেমন রেট পাচ্ছেন আপনারা? মূল্য ধরেন 40-50 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই চরে তো ম্যাক্সিমাম বাড়িতে সব দেখি মহিষের চাষ করে, তো এই মহিষের দুধ কেমন এই চরে দাম পান? মহিষের দুধ 60 টাকা নেয়। 60 টাকা লিটার না কেজি? লিটার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আপনি বলবেন, আপনি যেহেতু মুরব্বী মানুষ, এই মানিকের চর কেন নাম হলো একটু জানেন কি? মানিকের চর তো নাম হলো ধরেন এক মানিক এসে বাস করছিল এই বন পাতার মধ্যে একা। ওনার নাম কি মানিক ছিল? মানিকই ছিল। আচ্ছা, ওই মানিক এখানে বন বেঁধে থাকে। হ্যাঁ, বন বেঁধে থাকে, কাশির উলু বন যাকে বলে। উলু বন। ওই তার থেকেই মানিকের চর নাম। এটা তাদের রান্নাঘর, আমরা রান্নাঘরটা একটু দেখাই, দেখুন এই হলো তাদের রান্নাঘর। দর্শক, আমরা কিন্তু এর আগে ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে কিন্তু এই দেখুন ঢেকি আছে, এখানেও কিন্তু ঢেকি আছে, অর্থাৎ প্রায়টা বাড়িতে কিন্তু ঢেকির ব্যবহার। এই পাশটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই সাইডে কিন্তু বাবুই পাখির বাসা দেখা গিয়েছে। আমরা নিচ থেকে বাবুই পাখির বাসাটি একটু দেখানোর জন্য এই পাশে চলে আসছি। এই দেখুন বাবুই পাখির বাসা। আসলে কালের গর্ভে কিন্তু এগুলো বিলীন হয়ে যাচ্ছে দেশ থেকে। তো এই মানিকের চরে এসে কিন্তু আমরা বাবুই পাখির বাসা দেখতে পেয়েছি, দেখুন। তো আপনারা কত বছর আগে আসছেন এখানে? আমরা তো 7 বছর করলো। আচ্ছা, এই মানিকের চরে তো স্কুল নেই না? না, স্কুল নাই। বাচ্চা কাচ্চাদের পড়াশোনা কিভাবে করেন আপনারা সব? বাচ্চাদের পড়াশোনা কষ্ট হয়। কষ্ট হয় না? হ্যাঁ। তা তো অশিক্ষিতটাই বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, অশিক্ষিত বেশি। স্কুল নাই, এখন অশিক্ষিত তো হবেই। মাস্টার নাই, স্কুল নাই, যার কারণে অশিক্ষিত হয় না বাচ্চা কাচ্চারা। আচ্ছা, এই আপনাদের এই চরে আপনারা যদি অসুস্থ হন তাহলে আপনারা কিভাবে ডাক্তারখানায় যান? এখন যায় মোটরসাইকেলে। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? ভালোই আছি। তো এই রোদির ভিতরে কি করতেছেন রাস্তার পাশে? ওয়াল সোয়া খাইতেছি, আবার কি করবো? ওয়াল শুকানোর কাজ করছেন? হ্যাঁ। আপনার বাড়ি কোন পাশে? এই যে পাশে। এই পাশে? পূব পাশে। ও কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোথা থেকে আসলেন? মাঠে থেকে আসলো। মাঠের থেকে আসলেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে এই আমরা যেই পাড়াতে এখন দাঁড়িয়ে আছি, এই পাড়াটির নাম কি? এটার নাম তেমাদিয়া গ্রাম। তেমাদিয়া। আচ্ছা, আটরশিও কেউ বলে না? কিন্তু সব মিলায়ে এই চরটির নাম মানিকের চর। আচ্ছা, এই পাড়াতে কত ঘর বসতি আছে বলতে পারবেন? ঠিক বলতে পারবো না। আনুমানিক ধারণা আছে কি? আনুমানিক 100 ঘর হবে। 100 ঘর হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা আরও আরেকটি বাড়িতে চলে আসছি। আসলে এই দুর্গম চরের মাঝখানে তারা কিভাবে বসত করছে, আমরা সেই বিষয়গুলো জানার জন্য বাড়ি বাড়ি যাচ্ছি। তো আমরা এই কাকার বাড়িতে চলে আসছি, আমরা একটু জেনে নেব কাকারা এই দুর্গম চরের মাঝখানে কিভাবে জীবনযাপন পার করতেছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তো আপনারা যে এই দুর্গম চরের মাঝখানে বাড়ি করে আছেন, তো এই বাড়িটা কত বছর আগে করছেন? মোটামুটি 7-8 বছর ধরে আমরা 7-8 বছর আগে আসছেন। এর আগে কোন চরে ছিলেন? চক্রজাপুর। চক্রজাপুর, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলবেন যে এই চরে স্কুল নেই, মাদ্রাসা নেই, মসজিদ নেই তেমন একটা, তো বাচ্চা কাচ্চারা পড়াশোনা করার জন্য কোথায় নিয়ে যান সব আপনারা? বাচ্চা কাচ্চা পড়ার জন্য চক্রজাপুর যা, এদিকে ধরেন বারমাদি, চিলমারি, অর্থাৎ প্রায় 10 কিলো 15 কিলো দূর দূর সব স্কুল না? প্রাইমারি স্কুল মানিকের চর। মানিকের চরে স্কুল না আছে? মানিকের চর আছে, উদয়নগর আছে। উদয়নগর আছে না? তো চরের প্রধান আয়ের উৎস কি? প্রধান আয়ের উৎস এখন ধরেন হলো চরের আবাদ হলো গরু বাছুর। অর্থাৎ প্রধান আয়ের উৎস হচ্ছে গরু পালন করা। গরু পালন করা। আর এই গরুকে খাবার হিসাবে কি ব্যবহার করেন আপনারা? এই ঘাস থেকে কি ঘাস মাঠে ঘাস লাগান? ঘাস কাটে আনি মাটি থেকে। তো বৃষ্টি বাদলের সময় হইলে তো আপনাদের কোনো ঘাসের ঠেকা হয় না, তো অনেক দূরে যাওয়া লাগে না? অনেক দূর, মানে খুব কষ্টের ভিতরে আছে আমরা। এটা এদিকে যাইতে হবে বাগা, এদিক দৌলতপুর। আপনার এর আগে কয়বার ভাঙছে পদ্মার ভাঙনে বাড়িঘর? আমার ভাঙ্গার ভিতর তো মোটামুটি এই চক্রজাপুর 5 বার ভাঙ্গা হয়ে গেল। 5 বার ভাঙছে? চক্রজাপুর থাকতে 5 বার।
এখানে তো আর ভাঙার সম্ভাবনা নেই মনে হয়। আছে সামনে, এটি যে থাকবে এমন কোনো কথা না, এটাও ভাঙি যাবে। তো যদি এই গাংটা যদি শাসন করে তাহলে আমরা একটা নিরাপদ পাবো, আর গাং যদি শাসন না করে তাহলে আমরা হলো এই আছি এই নাই। আপনাদের এই চরের জায়গা জমির দাম কেমন চলতেছে এখন? এখন তো জায়গা জমির দাম বেশি না, অল্পই, মোটামুটি ধরেন 60-70 60-70 টাকা। কাকা আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন কাকা? মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন? জি। আচ্ছা, মসজিদে কি ইমামতি করেন না মুয়াজ্জিমগিরি করেন? না আমি করে না, আমরা এমনি মুসল্লি। এমনি নামাজ পড়তে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাড়ি কোন পাশে? এই যে এই পাশে না? হ্যাঁ। আচ্ছা, আপনারা যেখানে বাড়ি করে আছেন কত বছর আগে আসছেন এই চরে? মোটামুটি 6 বছর হলো। 6 বছর আগে আসছেন না? আচ্ছা আচ্ছা। আপনাদের এই পাড়াতে মোটামুটি কত ঘর বসতি আছে? আমাদের মোটামুটি এই মসজিদের আন্ডারে 100 ঘর। 100 ঘর আছে না এই পাড়াতে? কয় ঘন্টা লাগবে শুকাইতে? ওই আর 1-1 ঘন্টা হইলে শুকাই যাবে। কখন শুকাইতে দিছেন খের? সকালে। সকালে দিছেন? এতে মোটামুটি বিকেল হতে হতে সব শুকানো কাজ শেষ। হ্যাঁ, মেরে কাজ শেষ। আচ্ছা আচ্ছা। এটা কি ধানের খের? এটি হলো কি খাটো 10। খাটো 10। আচ্ছা দর্শক শুনলেন, খাটো 10 ধানের খের কিন্তু এটা। আসলে আমরা পোয়াল বলি, চরে আসলে খের বলে, কেউ ছানি বলে, কেউ পোয়াল বলে। তো এক এক জায়গার এক এক ভাষা। তো আমরা মানিকের চর ঘোরাঘুরি করছি, ঘুরতে গিয়ে আমাদের কাছে অনেক কিছুই দেখা মিললো, অনেকের সাথে কথা বললাম, অনেকের জীবনযাপন সম্পর্কে ধারণা পেলাম, এই চরে যে সকল মানুষ বসতি আছে।